আমি একটা গরিব ঘরের মেয়ে। আমি আমার বাবা মার প্রথম সন্তান। আমার ছোটোবেলাটা হাসি আনন্দ মজা সব কিছুতেই কেটেছে। কিন্তু যত দিন দিন বড় হয়েছি, এখন আস্তে আস্তে বুঝতে শিখেছি, সব পরিস্থিতির সম্মুখীন হতে এখন আস্তে আস্তে বুঝতে পেরেছি বাবা মা না থাকার কী মর্ম। আমার বাবার অনেক টাকা পয়সা অর্থ সম্পত্তি ছিল না, কিন্তু আমাদের গরিবের সংসারে অনেক সুখ ছিল। আমাদের পুকুর ভর্তি মাঠ ছিল, মাঠের জমি ভর্তি ধান ছিল, বছরন্ত সব ফসল হতো, বাড়িতে জলের সব ব্যবস্থাপনা ছিল। মানে এক কথাতে কোনো দিন হাত দিয়ে তো ভাত খেতে হয়নি। আর কোনো কিছু মানে আমার বাবার আমি এত প্রিয় ছিলাম, এত আদরের ছিলাম যে জীবনে কোনোদিন মানে নিজে চোখে না দেখলে কাউকে বিশ্বাস করাতে পারবো না। হয়তো বললে বলবে গল্প। মানে আমার বাবা, আমি যদি কোনোদিনও মাছ মাংস ডিম ছাড়া ভাত খাইনি। আর আজকে আমার যদি কিছু খেতেও ইচ্ছা করে, কাউকে আমি বলতে ভয় পাই। মানে সাহসে কুলায় না যে বলবে তোমার বাবা কি দিয়ে গেছে, তুমি বাবার বাড়ি কী ভালো মন্দ খেয়েছো, কী করেছো। তো তার জন্য কিছু বলতে চায় না। প্রত্যেকটা মেয়ে, তার গরিব হোক বড়লোক হোক, সবাই তার বাবা মার কাছে রাজকন্যাই থাকে। কিন্তু যখন সে বড় হয় না, সেই বাবা মার সর্বোচ্চ দিয়ে প্রত্যেকটা বাবা মা চায় যে আমার সন্তান ভালো থাক, সুখে থাক, আমি হাজার কষ্টে থাকলেও। কিন্তু ওই যে ভাগ্য কর্ম কে নেবে বলো? কর্ম আর ভাগ্য তো কেউ নিতে পারে না। ঠিক সেরকম বাবা যতই চাক না যে আমার মেয়ে ভালো থাক, সুখে থাক, সেটা আর হবার নয়। কপালের ফের কে নেবে? আমার কপালে দুঃখ নিয়ে আমি জন্মেছি, আমার দুঃখ আর আমি কার সঙ্গে বলবো? এখন আমি এমনই একটা পরিস্থিতিতে আছি, মানে এমনই দিনকে দিন হয়ে যাচ্ছে, কাউকে মনের কষ্ট হলেও কিছু বলতে পারি না। এটাই মেয়েদের জীবন।